لا يصدعون عنها ولا ينزفون আল্লাহ বলেন দুনিয়ায় ক্ষুধা নিবারণের জন্য তোমরা অনেক কিছু খেয়েছো আর আজকে আমার কাছে এসেছো, আমি আল্লাহ তোমাকে দুই ধরনের প্রথম নাম্বার আইটেম দ্বারা আপ্যায়ন করব, খাবার দিব। একটা হলো মাছের কলিজা আর একটা হলো পাখির গোশত। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে এত বড় মাছ পাবে কোথায়? আরেকটু সহজ করি, একজন নবীকে মাছের পেটে যেতে হয়েছিল, সেই নবীর নাম কি? আরো জোরে। মাছ একটা আরেকটার খাবার, ছোট মাছ বড় মাছের খাবার। আপনার পুকুরে যদি 1000 রুই মাছের পোনা ছাড়েন আর সাথে 5টা বোয়ালের পোনা ছাড়েন, তাহলে বছর শেষে টান দিলে কয়টা পোনা পাবেন? রুই মাছ কয়টা? আরো জোরে কোন। কোথায় গেল সেগুলো? কোথায় গেল? বলেন। আজকের ন্যাশনাল জিওগ্রাফি প্রমাণ করেছে একটা মাছ আর একটা মাছের খাবার। এটাও আল্লাহর কোরআন থেকে চয়ন করা হয়েছে ভাইজান। হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে আছে, ওই মাছটা আরেকটা বড় মাছের সামনে দিয়ে যখন যায়, সেই বড় মাছের খাবার হিসাবে ছোট মাছটাকে গিলে ফেলেছে। এখন কয়টা মাছের পেটে? এটাও আরেকটা বড় মাছের সামনে দিয়ে যাওয়ার পরে সে ক্ষুধার্ত ছিল, তারে ধরে গিলে ফেললো। এখন কয়টা? أن لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহরে ভুলে গেছিলেন? জুলুমাত দ্বারা বুঝালেন আল্লাহ। অধিক অন্ধকারের পড়ে গিয়েছিল আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় মাছের পেটে? জুরে জুরে কয় মাছের পেটে? ওখানে গিয়ে আল্লাহকে ভুলে নাই, বিপদগামী অবস্থায় আল্লাহর কাছে তারই নাম স্মরণ করেছে। মা আসাবাতহুম মিন মুসিবা, যখন তোমরা বিপদে পড়ো, বিপদটা আমার পক্ষ থেকে আসে, তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কার শিক্ষা দান? আল্লাহ পাকের। যখন আল্লাহর বান্দা এই কাজটা করেছিলেন, মাছের পেটেই তো গিয়েছিলেন। কেমন মাছ লাগবে এতগুলো? কোটি কোটি মাছ নাকি? আল্লাহর কাছে বহু মওজুদকৃত মাছ আছে। ইতিহাসের পাতা থেকে আপনারা অনেকেই যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন ইন্টারমিডিয়েটে, এবং যেই সমস্ত মানুষেরা সম্প্রীতির সাথে সম্পৃক্ত, বিভিন্ন স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত, অবশ্য আপনাদেরও জানা আছে একটা মাছ টাইটানিক জাহাজটারে একেবারে ফেরে দিয়েছিল, তাকে ছিদ্র করে দিয়েছিল, জাহাজের পাত ছুটিয়ে দিয়েছিল। কয়টা মাছ? টাইটানিক জাহাজ যা বানিয়েছিল সে বলছিল আমার এটা কোনো ক্রমেই ধ্বংস হওয়ার সুযোগ নেই। আর একটা পাথরের, এটা পাথর না, এটা হলো বরফের কুণ্ডের মধ্যে পড়ে গিয়ে বরফ ধাক্কাতে, একটা বরফের ধাক্কাতে মাছের নিচে বলছে যে মেছলি ছিল, এই ধাক্কাতে এই জাহাজটা এইভাবে পানি উঠে মানুষের বিপর্যস্ততার অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। যেই টাইটানিসে বলেছিল কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে আমার ক্ষমতা। বলিস কি তুই মুহূর্তে একটা এরকম আপনার বরফ কুণ্ডের ধাক্কা দিয়ে তোর এটাকে ধ্বংস করে দিতে পারি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইতিহাসের পাতা থেকে কোরআনুল হাকিমে একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যেই নবীর কথা গাছে শুনতো, মাছে শুনতো, সমস্ত প্রাণীরা বুঝতো। সেই নবীর নাম কি? বাসুলাইমা।
দাদে মুলকো সরবারি বা সুলাইমা দাদে মুলকো সরবারি শুধ মে তেবো খাতেমা শিদেও ফরি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীকুল জিন্নাত যাবতীয় যা কিছু আছে সব তার ভাষা বুঝছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি তোমার সমস্ত সৃষ্টিদেরকে এক ওয়াক্ত খাওয়াতে চাই। আল্লাহ বলেন, এই কি বললা তুমি, সম্ভব? কথা বুঝেন নাই, সম্ভব? আল্লাহ দেও নাই একবার অনুমতি, কাকুতি মিনতি করতেছে। আল্লাহ বলে চেষ্টা করো, বলে নাই ঠিক আছে যাও দিলাম। কি করলেন? জোরে জোরে কি করলেন? চেষ্টা করেন। হযরতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার প্রস্তুত শুরু করলো। সমুদ্রের কিনারা থেকে খাবার মাইলকে মাইলের রাস্তা প্রস্তুত করার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার সৃষ্টিদেরকে এবার ডাক দাও। তারপরে বললেন, আল্লাহ তোমার ডাকেই তো তারা বুঝে, তুমি দাও। তারপরে ডাক দিল। ডাক দেওয়ার পরে প্রথম নাম্বার অতিথি কি? মেহমান। সমুদ্রের একটি মাছ এসে খাবার যখন শুরু করেছে, খেতে খেতে মাইলকে মাইলের রাস্তা এই খাবার প্রস্তুত ছিল, খেয়ে শেষ পর্যন্ত খেয়ে আরেকটু আস্তে কান হা করে ডাক দিয়া বলছে, ও নবী সুলাইমান, আজকের দিনে আল্লাহর দফতরের খাবার বন্ধ হয়ে গেছে তুমি দাওয়াত করার কারণে। প্রত্যেক ওয়াক্তে আমার আল্লাহ আমার জন্য এরকম 2 লুকমা খাবার দেন, মাত্র 1 লুকমা হয়েছে। কত বড় রব তিনি! আমার ভাইরা, কত বড় মেহেরবান তিনি, যিনি আমাদের প্রত্যেক বেলায় খাবারের ব্যবস্থাপনা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চিৎকার মেরে জমিনে মাথা টেকে আল্লাহর দিকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রভু, জালামনা আত্মার উপরে অন্যায় করেছি। আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপরে অবিচার করে ফেলেছি। না করছিলাম, মানলেই হইতো। আমি চেষ্টার মধ্যে ত্রুটি রাখি নাই, কিন্তু তোমার পক্ষ থেকে চেষ্টা করার জন্য বলার পরে আমি সবই করলাম। কিন্তু তুমি যে পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে এত মওজুদকৃত খাবার খাও আমার জানা ছিল না। ও মালিক, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো আর কেউ ক্ষমাকারী না। ওয়া তারহামনা, তুমি আমার উপরে রহম করো আল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, এমন মাছের কলিজা দ্বারা যদি আল্লাহ আপ্যায়ন করতে চান, পারবে কি পারবে না? আল্লাহ বলেন, তোমাদের জন্য মাছের কলিজার আপ্যায়ন হবে। মনে আছে তো? জোরে জোরে মনে আছে তো? খাওয়া শুরু হলো। আগে এলো ঢুকা জান্নাতে, এরপরে বসা, এরপরে শরবত পান, এরপরে কি? খাওয়া। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন, ও জান্নাতীরে জান শুনো, জান্নাতের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা রেখেছি। জান্নাতি মানুষ আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক তার জন্য খাবারের ব্যবস্থাপনা করে দিয়ে বলেন, আমি তোমার জন্য পাখির গোশত রেখেছি, যত ইচ্ছে খাবা। বান্দা পাখির গোশত খেয়ে খেয়ে শুকরিয়া জুড়ে বলুন তো আদায় করবে কার? এরপরে যখন জান্নাতের মধ্যে বসে থাকলো, পানীয় পান করলো, খাবারও খেলো, খাবারের পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু তোমার জান্নাতটারে ঘুরে ফিরে দেখতাম। আর একটু আস্তে কান সুবহানাল্লাহ। তোমার জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতাম। মেডিকেল সায়েন্সের থিওরি হলো, খাবার খেয়ে রাতের বেলায় খাবার খেয়ে একটু হাঁটাচাড়া করবা।
কি করবা? খুব ভালো করে বুঝেন, স্বাস্থ্যসম্মত কথা এগুলো। মেডিকেল সায়েন্সের থিওরি হচ্ছে, গল্প হচ্ছে, খাবারের পরে, রাতের খাবারের পরে কিছু সময় হাঁটাচলা করবা, তাহলে তোমার এই খাবারটা ডাইজেস্ট হবে, হজম শক্তিতে কোনো আঘাত করবে না, হজমের জন্য সহযোগী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এই সায়েন্সওয়ালারা নিজেদের থেকে আবিষ্কার নয়, আল্লাহ তার কোরআন দিয়ে আবিষ্কার করেছেন। অবকাঠামো তৈরি করেছেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন আর বলেন, যাও দেখো গিয়ে। জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার সময় হঠাৎ করে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো ঘোরাফেরা করতেছি, কিন্তু এত সুন্দর ফল, এত সুন্দর ফ্রুটগুলো তোমার জান্নাতে আছে। আল্লাহ বলেন, খাবা নাকি? বান্দা বলে, বা আল্লাহ, আমার জন্য যদি খাবার থাকে তাহলে আমারে দাও। সুবহানাল্লাহ বলে। এই কথাগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাদের জন্য সব কথাগুলো জানিয়ে দেন আমাদের কোরআন দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী গো, আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দান করুন। যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাহ, নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান, দুধের নহর, মধুর নহর। আল্লাহ বলেন, বান্দা এবার ঘোরাফেরা করতেছে। রব্বুল আলামিন ডেকে বলতেছে, ও আমার বান্দা, ওই যে দেখা যায় ভাণ্ড, ফ্রুটের ভাণ্ড, ফলের ঝুড়ি, ফলের কথা কন্যাকে, ফলের। আল্লাহ বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, ও আমার বান্দা বান্দি, এই যে দেখা যায় ফলের ভাণ্ড, সব তোমার জন্য আমি আল্লাহ রিজিক হিসাবে রেখে দিয়েছি। খাও, যত ইচ্ছে খাও। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতুম বিহি মুতাশাবিহা। খেয়ে যখন বান্দা আরো সামনে যাবে, যাওয়ার পরে একটা বড় গাছ দেখবে। ছোট না বড়? আরো জুড়ে বলেন, ছোট না বড়? দেখে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আম গাছের আম পাড়ার জন্য কোটা ছিল, আছিল না? নাই নাই নাই। বড় গাছ থেকে কিছু পাড়ার জন্য কোটার ব্যবস্থাপনা ছিল, কিন্তু এটা এত উঁচু কেমনে পারবো? আল্লাহ ডেকে বলেন, কোনো কষ্ট নাই, শাখাটারে আস্তে করে বাঁকা করে বান্দার মুখের সামনে এনে দিয়ে বলবেন, যত ইচ্ছে খাও, আমি আল্লাহ একবারও বারণ করব না। তখন বান্দা বলবে, উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ, এটা তো কিছুক্ষণ আগে খেয়েছি,
আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তোমার চোখে ধরা পড়েছে আগেরটারই মতো, কিন্তু আগেরটার মতো দেখতে, স্বাদ কিন্তু ভিন্ন। স্বাদ কি? আপনাদের বাজারে কমলা আসেনি? কমলা কম, সেটা হলো কেন। জোরে জোরে কোন নাম কি? একটা হলো কমলা আর একটার নাম কি? এবার আপনারা বলেন, কেনু আর কমলার স্বাদ কি এক হতে পারে নাকি? কেন হলো চুটকি চুটকি ভাব আর কমলা হলো মিষ্টি। আল্লাহ বলেন, দেখতে আগেরটার মতো, দুনিয়াতে যেরকম কমলা আর কেন এক হতে পারে না স্বাদে, আমি আল্লাহর দরবারে এটাও তুমি খেয়ে দেখো, স্বাদে এক না, দেখতে একই রকম, কিন্তু স্বাদ ভিন্ন করে দিয়েছি। ভাত খাওয়ার পরে ফ্রুটের দরকার আছে না নাই? দুনিয়াতে সিস্টেম। আল্লাহ বলেন, এসব আমি আমার পক্ষ থেকে রসুম জারি করেছি, নিয়ম নীতি জারি করে দিয়েছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষটা যখন জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে ফল খাবে, ফল খাওয়ার পরে আল্লাহ বলেন, ও বান্দা আবার চলে যাও বিছানায়। কোথায়? বিছানায় যখন যাওয়ার কথা বলবে, তখন সাথে সাথে ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তোমাদেরকে আরাম আয়েশের জন্য, শান্তির ব্যবস্থাপনার জন্য আমি তোমাদের জুরা বানিয়েছিলাম। কথা বলেন, আছে না নাই? আমি জান্নাতি, তোমাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছি, এখানে কি তোমাকে বঞ্চিত করবো নাকি? না না, নবীজি বলেছেন জান্নাত